নমস্কার ত্রিপুরাবাসী, কেমন আছেন সবাই? আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি ভালো নাকি ওপেন হার্নিয়া সার্জারি ভালো। আমরা গল ব্লাডার, স্টোন, অ্যাপেন্ডিক্স এগুলো ল্যাপারোস্কোপিক সার্জারি করি, ওপেন সার্জারিও করি। বাট ল্যাপারোস্কোপিক সার্জারি গল ব্লাডারের ক্ষেত্রে, গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে বা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে ভালো প্রমাণিত হয়েছে ওপেন সার্জারি থেকে। ভালো বলতে পেশেন্টের ব্যথা কম হয়, তাড়াতাড়ি পেশেন্টকে ছুটি করা যায় অপারেশনের পর, এবং যে স্কার আছে, যেটা মার্ক আছে, সেটা অনেকটা কমে যায়। তো সেসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক গল ব্লাডার স্টোন সার্জারি অনেক ভালো। অ্যাপেন্ডিক্স এখন সাড়া পাচ্ছে যে অ্যাপেন্ডিক্স খুবই ভালো ল্যাপারোস্কোপিক সার্জারি, এবং আমিও মনে করি ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্স সার্জারি বেটার ওপেন সার্জারি থেকে। কারণ ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্স সার্জারিতে শুধু অ্যাপেন্ডিক্স নয়, আমরা পেটের আরও অন্যান্য স্ট্রাকচারগুলো দেখতে পারি, যেগুলো অ্যাপেন্ডিক্সের মতো সমস্যা নিয়ে পেশেন্ট অনেক সময় আসে, যেগুলো আমরা ওপেন সার্জারি করলে অনেক সময় মিস হতে পারে। এখন আজকে আমি ডিসকাস করব হার্নিয়া সার্জারি নিয়ে। ল্যাপারোস্কোপিক ভালো না ওপেন সার্জারি ভালো? হার্নিয়া কি, হার্নিয়া কি কারণে হয়, এগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি। যারা আমার নতুন ফলোয়ার তারা এই ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি ওই ভিডিওগুলোর লিঙ্ক, আপনারা দেখতে পারবেন। এবং যারা আমাকে ফলো করছেন না তারা আমাকে ফলো করতে পারেন, আমার বিভিন্ন ভিডিও দেখতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত, তাতে আপনাদের উপকার হবে। এখন হার্নিয়া সার্জারি ল্যাপারোস্কোপিক ভালো না ওপেন ভালো, সেটা নিয়ে আজকাল আমি দেখছি যে মার্কেটিং জিনিসটা বড় বড় কর্পোরেট হসপিটাল বা বিভিন্ন কোম্পানি যারা মেশ বানায়, যেই মেশ বা জালের মতো বস্তুটা আমরা হার্নিয়া সার্জারিতে পেটে ইউজ করি বা হার্নিয়ার জায়গায় ইউজ করি, সেই মেশের একটা বিজনেস চলছে। যে দামি মেশ, এক একটা মেশ 25,000 টাকায়ও আসে, এক একটা মেশ 2,000 1,000 টাকায়ও আসে। এখন বিভিন্ন কোম্পানি মার্কেটিং করছে যে ল্যাপারোস্কোপিক সার্জারি, হার্নিয়া সার্জারি ওপেন থেকে ভালো, কিন্তু সব ক্ষেত্রেই কি ভালো? না, এটা একটা মার্কেটিং গিমিক। ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারির কিছু কিছু স্পেসিফিক দিক আছে যেগুলোতে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি ভালো ওপেন থেকে। আর না হলে অন্যান্য জায়গায় ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি এবং ওপেন হার্নিয়া সার্জারি দুটোর আউটকাম সেম। এখন এই জিনিসটা নিয়ে আমি যদি সমালোচনা করি তাহলে আমাকে দুটো সার্জারি করতে হবে বা জানতে হবে, যে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিও জানতে হবে এবং ওপেন সার্জারিও জানতে হবে। ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি একটা অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি। সেটা করতে গেলে আপনাকে স্কিলফুল হতে হবে, সেটার অনেক কমপ্লিকেশান থাকে। আমি যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করি, হার্নিয়া সার্জারি আমি যদি পেটের ভিতর ঢুকে করি, তাহলে আমার স্কিল থাকতে হবে যে অন্যান্য যে ভাইটালস অর্গান আছে, যেমন লিভার, স্প্লিন বা অন্ত্র, এগুলো যে আছে, এগুলোতে যাতে ইনজুরি না হয়, যাতে আঘাত না আসে। তো সেগুলো ইনজুরি হতে পারে আপনি যদি পেটের ভিতর ঢুকে অপারেশনটা করেন, তাহলে এগুলোর অনেক কমপ্লিকেশান আছে। সেই কমপ্লিকেশানগুলো বা জটিলতাগুলো কিন্তু ওপেন হার্নিয়া সার্জারিতে আসে না। তো সেসব দিকে পেশেন্ট কিন্তু অনেকটা সেফ বা নিরাপদ যদি ওপেন হার্নিয়া সার্জারি করে। এখন হার্নিয়া তো শুধু পেটেই হয় বা কুচকিতে হয় তা নয়, হার্নিয়া বিভিন্ন জায়গায় হতে পারে। এখন আমাকে জানতে হবে যে হার্নিয়াটা কোন জায়গায় আছে। হার্নিয়া যদি কুচকিতে হয়, মানে আমাদের পা এবং পেটের যে মাঝখানে যে ভাঁজ থাকে, সেই ভাঁজের জায়গাতে বা গ্রয়েন বা কুচকিতে যদি হার্নিয়া হয়, সেসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি কতগুলো লিমিটেশন আছে। যদি ওই জায়গায় আগে হার্নিয়া সার্জারি হয়েছে, তারপর আবার হার্নিয়া হয়েছে, সেসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি অনেক ভালো। কারণ এক জায়গায় অপারেশন হয়ে গেলে, যেটা ওপেন সার্জারি আমরা করি সেটা উপর থেকে করি, তো ওই জায়গায় হয়ে গেলে আবার ওই জায়গায় কেটে যদি আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করতে চাই, ওইগুলো ভালো থাকে না বা টিস্যুগুলো বা সেলগুলো সুস্থ থাকে না। তাই সেসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি ভালো। এখন যারা বয়স্ক লোক, যাদের হার্নিয়া মাসল উইকনেসের কারণে হচ্ছে, মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি বেটার ওপেন থেকে। তাছাড়া যাদের দুদিকেই হার্নিয়া হচ্ছে, মানে দুদিকের কুচকিতেই হার্নিয়া হচ্ছে বা গ্রয়েন এরিয়াতে হার্নিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রেও ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি ভালো। কারণ দুদিকে হার্নিয়া হলে দুদিকে কাটতে হয়। বাকি ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি এবং ওপেন হার্নিয়া সার্জারি অলমোস্ট সেম। কারণ ওপেন হার্নিয়া সার্জারি তো আমরা ছোট ইনসিজন দিয়েই করি এবং এটা আন্ডারওয়্যারের নিচেই থাকে, তাহলে কসমেটিক দিক থেকেও এমন কিছু নয়, এবং পেশেন্ট অনেক ক্ষেত্রে সেফ। যেটা বললাম, ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিতে আমরা পেটের ভিতর ঢুকে
আমরা অপারেশনটা করি, তাহলে অন্ত্রে আঘাত, লিভারে আঘাত, স্প্লিনে আঘাত এই জিনিসগুলো হতে পারে। ইভেন ব্লাডার, ইউরিনারি ব্লাডারে আঘাত মানে ইনজুরি এই জিনিসগুলো হতে পারে, যেটা ওপেন সার্জারিতে হয় না, যেহেতু আমরা উপর থেকে করি। কিন্তু হার্নিয়া যদি পেটে হয়, পেটে যদি বড় হার্নিয়া হয়, আম্বিলিকাসে হতে পারে বা আপনার পেটের যে কোনো জায়গায় হতে পারে, সেসব ক্ষেত্রে ওপেন হার্নিয়া সার্জারিতে অনেকটা বড় আমাদের কাটতে হয়। সেসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি অনেক বেটার। তো হার্নিয়া সার্জারি করাতে গেলে হার্নিয়া সার্জারি প্রথমে আপনাকে রুগী নিয়ে ডাক্তারের কাছে আসতে হবে, আপনার নিকটবর্তী সার্জনের কাছে আসতে হবে। সার্জন ডিসাইড করবে যে কোন অপারেশনটা বেটার হবে, ল্যাপারোস্কোপিক না ওপেন। হ্যাঁ, একটা জিনিস বলি, ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিতে কস্টটা অনেক বেশি পড়ে যায়, দামটা অনেক বেশি পড়ে যায়, কারণ পেটে যদি হার্নিয়া হয়, পেটের ভিতরে যে জাল বা মেশের মতো জিনিসটা ইউজ হয়, সেটার দাম আপনার 30 থেকে 35,000 টাকা পড়ে যায়। তারপর পেটের ভিতরে সেই মেশ বা জালটাকে ফিক্স করার জন্য যে যন্ত্রপাতি যেগুলো লাগে, এগুলোতে আরও 20-25,000 টাকা পড়ে যায়। তাহলে ওপেন বা ল্যাপারোস্কোপিক হার্নিয়ার আপনি যদি দামের ডিফারেন্সটা বলুন, তাহলে 50 থেকে 70,000 টাকার দামের ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে। তো ওপেন সার্জারি ওই দিক থেকে অনেক ভালো, কস্ট ইফেক্টিভ, এবং সব ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি ওপেন সার্জারি থেকে বেটার তা নয়। তার উপর ওপেন হার্নিয়া সার্জারি অনেক ক্ষেত্রে আবার নিরাপদ। তাই আপনি যদি হার্নিয়া হয়, আপনি প্রথমে সার্জনকে দেখান, সার্জনের সাথে আলোচনা করুন যে আপনার জন্য কোন সার্জারিটা বেটার হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার পেজটিকে ফলো করুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন।